আয়াত ২৫। ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا অনুবাদ, আর সেদিন আকাশ বিদীর্ণ হবে মেঘপুঞ্জ দ্বারা এবং দলে দলে ফিরিস্তাদেরকে নামিয়ে দেয়া হবে। তাফসীর, এখানে বিল গমামির অর্থ আনিল গমামি, অর্থাৎ আকাশ বিদীর্ণ হয়ে তা হতে একটি হালকা মেঘমালা নিচে নামবে, যাতে ফিরিস্তারা থাকবে। এই মেঘমালা চাদোয়ার আকারে আকাশ থেকে আসবে এবং আল্লাহ তাআলা বিচার ফয়সালার জন্য হাসরের মাঠে নেমে আসবেন। আশপাশে থাকবে ফিরিস্তাদের দল। এটা হবে হিসাব নিকাশ শুরু হবার সময়। সূরা আল বাকারা ২১০ নং আয়াতেও কথা বলা হয়েছে। তখন কেবল খোলার নিমিত্তেই আকাশ বিদীর্ণ হবে। এটা সেই বিদারণ নয় যখন সিংগায় ফুৎকার দেওয়ার সময় আকাশ ও জমিনকে ধ্বংস করার জন্য হবে, কেননা আয়াতে যেই মেঘমালার অবতরণে কথা বলা হয়েছে তা দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার পর হবে। তখন নতুন ধরনের আসমান ও জমিন পুনরায় বাহাল হয়ে যাবে। মোট কথা, আসমানসমূহ বিদীর্ণ হয়ে যাবার পর সেগুলোর উপরস্থিত সাদা মেঘ দেখা যাবে। রব্বুল আলামিন যে মেঘসহ সৃষ্টিকুলের মধ্যে ফায়সালা করতে নাজিল হবেন। আসমানসমূহ বিদীর্ণ হয়ে যাবার পর প্রত্যেক আসমানে ফেরিস্টাগণ কাতারে কাতারে দাঁড়াবে। তারপর তারা সৃষ্টি জগৎকে ঘিরে হাঁকবে। তারা তাদের রবের নির্দেশ পালন করে যাবে। তাদের মধ্যে কেউই আল্লাহর অনুমতি ব্যতীত কোনো কথা বলবে না। যদি ফেরিস্তাদেরই এই অবস্থা হবে, তাহলে অন্যান্য সৃষ্টিকুলের কি অবস্থা হবে তার সহজেই অনুমেয়।